হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়ি থেকে আনা খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস তৈরি। আর এই জন্য আমি প্রথমেই একটি পাতিলে 2 কেজি পরিমাণ দুধ ঢেলে নিয়েছি। আর এখন চুলাটা আমি অন করে দিব। আর এদিকে জাল হতে থাক। আর কি কি উপকরণ লাগবে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি সকলকে। নতুনদের জন্য আরেকটু উপকার হবে। এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি পোলাওর চাউল 3 মুঠ, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম। আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন পছন্দ মতো। আর এখানে আমি মশলা কিছু ইউজ করছি, দারচিনি, এলাচ এবং তেজপাতা 2টা। আর এখানে লাগবে আমার কিশমিশ। আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আমরা পছন্দ করি বিধায় বেশি দিয়ে দিয়েছি। এখন এদিকে আমার কথা বলতে বলতে দুধটা প্রায় ঘন গরম হয়ে গেছে। আর যেটা দিয়ে আমি নাড়া দিচ্ছি সেটা কি চেনেন কি না? এটাকে আমাদের গ্রামের বাড়িতে বলে ওরং। এটা নারিকেলের থেকে হয়। এটা দিয়ে আগেরকার মানুষ দুধ জাল দিত বা যে কোনো জিনিস কাজে চামচ হিসাবে ব্যবহার করত। সেটা দিয়ে আজ আমি কাজ করব। আর এখানে দুধটা যেহেতু গরম হয়ে গেছে সেহেতু আমি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মিষ্টি টেস্টার জন্য আমি আর কি লবণ ইউজ করছি খানিকটা পরিমাণ, বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি চাউলগুলো দিয়ে দিব, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দুধ যতটুকু দিবেন তার উপর ডিপেন্ড করবে আপনার চাউল দেওয়া। এদিকে আমার আর কি চাউল ফুটে গেছে, মানে আমার আর কি পায়েস হওয়ার জন্য একদম প্রস্তুত। যখন দুধটা ফুটে যাবে তখনই আমি চিনিটা অ্যাড করব। আর তার আগে কিন্তু চিনি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু আর কি চাউল শক্ত থেকেই যাবে, ভালো লাগবে না খেতে। যখন দেখবেন একদম চাউল একদম ফুটে গেছে তখন আপনি চিনি অ্যাড করবেন। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার পায়েস একদম রেডি। পায়েস তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছুক্ষণের মতনে হয়ে যায়। দেখুন কত সুন্দর হলুদ বর্ণের হয়েছে। আর এদিকে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম এইরকম করে কেটে নিয়েছি, যে যার পছন্দের স্টাইলে কাটতে পারেন। আর এখন আমি সবগুলো উপকরণ একে একে পায়েসে দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি, আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমার রান্না একদম হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন পরিবেশন করছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন বা বিভিন্ন অনুষ্ঠানে ট্রাই করবেন, ভালো লাগবে। ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আমি অবশ্যই রিপ্লাই দেব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।